হাসি কান্নায় বিরহ ভালোবাসায় জীবন চলে যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় সুলতান সুলেমান এখন বাংলায়। ওকে কোনো আদব কায়দা শেখাও নেই চুম্বু লাগা? ও এভাবে কথা বলছে কেন? জাহাপনা, নতুন তো, আস্তে আস্তে সব শিখে যাব। এই মেয়ে, তোমার ভাগ্য অনেক ভালো, রাজ কপাল নিয়ে জন্মগ্রহণ করেছো। জাহাপনা, কিছু বলবেন? না মানে আপনি কি আমার উপর খুব রেগে আছেন? না না, রাগ করবো কেন? স্বাস্থ্যমন্ত্রী সারাক্ষণ আছো খাওয়া খাওয়া, স্যালাইন তো তোমার ভান্ডারে থাকার কথা। ভান্ডার তো সোরা লইয়া গেছে, তুই তপন সোরা, মুই ফরিদ সোরা, এখন এই স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী খেলা ভালো লাগে না। ইচ্ছা করে তোর রোল দেখি ফেলি। এই খুডা পোকা পাইছো কোন ফিলে তুই? এই জন্য আপনি 80 টাকা কম দেখেছেন। বাহ বাহ বাহ, তৌফা। আজকে থেকে সব আমাকে হুররাম বলবে। ইউসা মরে গেছে। এই তো তোমার বুদ্ধি খুলে যাচ্ছে। শুকরিয়া শুকরিয়া। এই উজিরের সঙ্গে থাকো, এক সময় আমি হব রাজা, তোমাকে বানাবো নাজির। নাজির কি? নাজির হলো কি, ধরো সাম টাইম অফ নাপিতের মতো, ওই চুল কাটে, উপরেও কাটে নিচেও কাটে, সেটা হলো নাজির। কাটাকাটি বাদ দিয়ে আড়াআড়ি থাকলো মু। তুমি অসুর আমি অসুর, দুইজন একে হমেন না চুরি করছি। এখানে রাজা বাদশা নিয়ে কথা হচ্ছে, চোর চোরানি নিয়ে কথা হচ্ছে না। তুমি তো দেখি অনেক ব্যাক ডেটে চলে গেছো। তুমি জানো দেশ চালায় কারা? রাজার নাজির, উজির। উজির, হ্যাঁ, আমি যখন হব রাজা, তুমি হবা নাজির। ক্লিয়ার? ঠিক আছে উজির সাহেব, এখন আপনি আমার দেনমোহর বাবদ কত টাকা দিবেন সেইটা আগে দেন। ও, আমি তো তোমার কি বলে, ওটাকে কি বলে, অস্ত্রপাতি মানে পয়সা সব তো নিয়ে আসি নাই, সব স্বর্ণের পয়সা থুয়ে এসছি রুমে। থাকলে এখনই তোমাকে আমি পুরো ঢেল দিয়ে দিতাম। আপনার কাছে স্বর্ণ দিয়ে বিশ্বাস নাই। আপনি ওই সদরঘাটের সিপা দিঘা এই যে একরত্তি স্বর্ণ পায়া যে দৌড় দিয়া গুলিস্তানে আয় পড়ছিলেন তপন ভাই, এটা আমি কিন্তু ভুলি নাই। হ্যাঁ, বলবা কে? ওটা বেশি তো প্রথম সিনেমা দেখছিলাম। আচ্ছা, ওই যে নাক ফুলটা যে দিছিল তোমার বউরে, হ্যাঁ, এই নাক ফুলটা কি এমন ভাবি ব্যবহার করে? যে নাই আমার কানে। তুমি পারো। আমরা আমাদের ক্যারেক্টারে থাকি, না তো যে কোনো সময় ধরা খাইলে আবার সেই চৈতার চরে শান দিয়া দেবে। হ্যাঁ, তোমাকে ভাবতে দাও, উজির এখন কোথায় থাকবে? উজির এখন দেশ শাসন করবে। আমরা ডাইনে যাব, বামে যাব, যেখানে দেখো অন্যায় সেখানে আমার তরোয়াল ছাকাশ করে ছাকাশ। আপনি এই খুঁটাটা সুপাইয়া রাখেন বুঝলেন? এই বর্তি আইয়ে বললে আপনার খুঁটাও যাইবে, আপনার জানও যাইবে। চলুন ওই ফিলে গিয়ে কটা গাছ লাগাই, কারণ স্বাস্থ্যমন্ত্রী এখন গাছও লাগা নাই। এই গরমের দিনে গাছ লাগাইতে হইবে। শেষ করবার দাও। আপনি রে জাহাপানা কইলে আপনি তুই ভুললেই ভাইপে ওঠেন। আপনি হইলেন উজির সাহেব আর মুই হইলাম কে মন্ত্রী। আরে উজির হলে কি হবে? উজিরের পোস্টটা কি? রাজার পরের পোস্টটাই উজির, বুঝতে পারছো? বুঝছি। আপনি এখন চলেন এই সব এই ভাবসাব ক্ষমা দেন। ওই মোরা গাছ মাছ লাগামু, যে তাপদাহ বাড়তে আছে, এই গাছ লাগালে মানুষ ইচ্ছে মতো মরেই যাইবে। গাছ লাগাবার ঠিক আছে, কিন্তু আমাদের পরামর্শ করতে হবে কিভাবে ওই যে শিপুল আর আরফানকে ঠ্যাসিং ঠ্যাসিং করা যায়। অগো, ওই কুলের সিফাতে নিয়ে বরকিগণের লগে বান্ধিয়ে রাখবো। আপনি চিন্তাই করবেন, এই খুঁটা যখন আছে চলেন। খুলে ফেললেন আমার ক্যাপ। বলেন রাজা হইল গিয়ে
কাঁঠাল, হ্যাঁ এই কাঁঠাল না রাখ, এটা রাখ, এটা আমাকে মানা না। ফলের রাজা হলো কাঁঠাল, এই কাঁঠাল হলো অনেক খাবার হয়। আজকে এই কচি কাঁঠাল দিয়ে এই রাজার প্রসাদের খাবার বানাবো। এটা কি কইতাছেন ওস্তাদ, কাঁঠাল দিয়ে? হ্যাঁ আরে কি কর না কেন, কাঁঠাল কেন, ধরেন যে পায়েস, কোরমা, ফিন্নি, পোলাও এইসব দিয়ে করলে হয় না? এই যে কাঁঠাল, কাঁঠাল দিয়ে কত কিছু হয় জানিস? এই কচি কাঁঠাল দিয়ে আজকে চচ্চড়ি বানানো হবে, বুঝলি জাহাঙ্গীর? এইসব আপনি কি কইতাছেন ওস্তাদ? ওস্তাদ না, বল পাচক সাহেব। আচ্ছা পাচক সাহেব, ধরেন যে আপেল, আনারস, আঙ্গুর, বেদনা, তরমুজ, তারপর ধরেন যে ড্রাগন, তারপর যে কম্পা মম্পা থাকতে আপনি সব কাঁঠালের কাটা মাটা আটা দিয়ে দিতেছেন। আমার তো হাত পা লেপটাই যাবে, রান্না করুন কিভাবে? ওগুলি কেন এখন আছে ওই কৃষি অফিসার, ওই কৃষি অফিসার এসির তলে শুয়ে শুয়ে নাক ডাকে, এগুলি কে দেখেছে? হ্যাঁ তাহলে কইতাছেন যে এই কাঁঠাল দিয়ে আজকে তরকারি হইব? হ্যাঁ, কাঁঠাল দিয়ে তুই আজকে কাটবি, সবকিছু করবি। আচ্ছা কোনো সমস্যা নাই, কাঁঠালের তো আর কোনো অভাব নাই, অনেক গাছ আছে, অনেক কাঁঠাল আছে। আয়েন আমার দেখান কোনটা কোনটা কাটতে জবাই করে আমি তরকারি বানাই সারি। এই চল প্রথমেই তুই তোমাকে যেভাবে বলেছি ঠিক সেভাবেই কথা বলবে। ঠিক আছে। বেশি কথা বলা যাবে না, কম কম কথা বলবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, কিন্তু আপনাকে কি নামে রাখবো সেটা তো বললেন। ও মা, তুমি আমার নাম জানো না? এটা কোনো কথা হলো? জানবো কিভাবে? আপনি তো এখনো আপনার নাম বলেনই নাই। আমার নাম হচ্ছে চুম্বুলাগা। এই রাজ্যে সবাই আমাকে চেনে, জানে এবং মানে। বাহ, খুবই অমায়িক নাম তো। এই ধরনের নাম তো আগে কখনো শুনি নাই। আগে তুমি শুনবে কি করে? আগে কখনো কি তুমি এরকম একটা রাজ দরবারে দাঁড়ানোর সুযোগ পেয়েছো? না, তা পাই নাই, কিন্তু তারপরেও একটা কথা আছে না। কিন্তু আবার কি? শোনো মেয়ে, এই ধরনের নাম শুধু রাজ দরবারের লোকেদেরই হয়। আমি হচ্ছি সুলতানের হেরেমের প্রধান। সুলতানের কখন কি লাগবে, কোন দাসীকে কখন পাঠাতে হবে, কোন দাসীকে কিভাবে সাজিয়ে তুলতে হবে, সবকিছু আমার কাজ। বুঝলাম। আর কিছু যদি থাকে বলতে পারেন। আর কিছু থাকলে মানে? তোমাকে তো এখনো সবকিছু বলিনি। রাজ দরবারের ব্যাপার স্যাপার তুমি তো এখনো কিছু জানোই না। আগে চলো, ভেতরে চলো, তাহলে দেখতে পারবে আমার কত কাজ। তাই তো, এখানে অনেক গরমও লাগছে। আচ্ছা, হেরেমের ভেতর কি এসি আছে? এ কি বলছো তুমি? এত বড় একটা রাজ্য, রাজপ্রাসাদ, সেখানে সামান্য একটা এসি থাকবে না? ও মাই গড, তাহলে বাঁচলাম, না হলে তো গরমে দম বন্ধ হয়ে মরেই যেতাম। হয়েছে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। আচ্ছা, তোমার বাসায় কি এসি আছে? না, বাসায় তো এসি নাই। এই হয়েছে মানুষের স্বভাব, নিজের বাসায় এসি নাই কিন্তু অন্য জায়গায় এসে বলে এসি ছাড়া আমি থাকতে পারি না, এত গরম আমি সহ্য করতে পারি না। ঢং যত সব। এটা একটা মানুষের অস্বাভাবিক স্বভাব। বাহ, দারুণ কথা বলেছো তো। তুমি তো খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারো, কিন্তু এত বেশি কথা বলা যাবে না। একদম চুপচাপ। এখন আমাদের ধায়া হাতুনের কাছে যেতে হবে। এসো এসো এসো। এই কাঁঠাল, কোনটা বারুন? এই কাঁঠাল, এই কাঁঠাল, ওই যে আরো কয়েকটা আছে ওখানে, ওই যে ওই দিকে দেখ, ওখানে এগুলি সব কুচি কুচি করে কাটা আজকে এই যে একদম একটা চচ্চড়ি বানাবি, সব তুই কাটবি। আর বারুন নাই তো আটা। আটা তো আটা কি হয়েছে, ওইটা আমি ব্যবস্থা করব। আটা তো জানেন এই তেল আছে, বুঝলি? বারুন না। শরীফ ভাই, আপনি আনন্দ চাচ্ছেন কেন? সেইটা গেছিলাম। চেতে গেছেন না? সেই 36 বছর ধরে চেইতে যাইতেছেন, গুলিস্তানের চুরি চামারি করছেন, তখনও চেচ্ছেন। এখন রাজকীয় পোশাক পরে তারপর চেতের উপরে আছেন,
রাজকীয় পোলা রাজকীয় পোলা আমি খুব বিপদে পড়ে আপনার পিছনে এই কাজগুলো করতেছে আমি কিসের রান্না বান্না করব ওরে জাহাঙ্গীর 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 কি আরম্ভ করছিস তুই কি নিজের মধ্যে নাই ঠাকুম কেমনে এত চেতন জ্ঞান ক্যারেক্টারে থাক আচ্ছা চাইতেন না ঠিক আছে হ্যাঁ এই তাইলে এই কাঁঠাল দিয়ে চচ্চড়ি বানাবি আর ওই যে কৃষি অফিসার আছে না এসি রুমে শুয়ে হ্যাঁ, থাকে এসি রুমে শুয়ে নাক ডাকে বুঝলি আচ্ছা। হ্যাঁ, কোনো কাজ করে না তাহলে আমিও দেখতাছি কাঁঠালের ওই চচ্চড়ির মধ্যে আটা মাটা ঘুটা মাটা দিয়ে যা পারি একটা তরকারি বানাই সারুম একটা বানাইতে হবে একটু চিনি দিয়ে দিবি বুঝলি চিনি ছেড়ে দেবো তাইলে মজা হইব কৃষি অফিসারের দিকে খেয়াল রাখবি ঠিক আছে আর একটু লাগা এই তো লাগা এখানে লাগা হ্যাঁ ঠিক আছে দে পাগড়ি মালাটা দে এই পুরে গেল তো লাগাই লন কাঁঠালের আটা দিমু লাগান কি একটা ঝামেলা দিছস বুঝলি এটা লাগান যায় হ্যাঁ আরে আবার আপনার অস্তিত্ব ভুলে যাইতেছেন কেন না এটা একটা যা তোর এটা এই এই লাগছে এই মালাটা দে এই যে ক্যাপ চল লন। এই লন যাইয়া রান্না বান্না সময় মতো না করলে আবার ওখানে যা পড়া যেতে যাবে বুঝছো না কি ব্যাপার শিপুল, তোমার কি ডিউটি শুরু হয়ে গেছে? ওজির সাহেব, জাহাপনা, আপনি আমার রাজ্যের উজির হয়ে আপনি জানেন না আমার ডিউটি টাইম কখন থেকে শুরু হয়? 8:02 থেকে। এখন কয়টা বাজে? 8:05। তাহলে এখন কার ডিউটি? আপনার জাহাপনা। ওজির সাহেব, আপনি সারাদিন কি কার্যক্রম করেছেন সব কিছু বিস্তারিত আকারে আমাকে এখন পেশ করুন। জাহাপনা, আপনি আমার ঘরে যে কর্মযজ্ঞ তুলে দিয়েছেন, সমগ্র রাজ্যের এই কোণা থেকে ওই কোণা, ওই পিছে থেকে ওই সামনে, সবখানে দৌড়াইতে দৌড়াইতে আমার জীবন শেষ। তারপরে যতটুকু তথ্য আমি সংগ্রহ করেছি এনে ওই মৃত সঞ্জীবিনীর কাছে দিয়েছি। আমি শুনতে পেলাম আমাদের দেশের শরীর মন্ত্রী, আমাদের সবার শরীরের অবস্থা নাকি খুবই নাজুক। এই ব্যাপারে কি তথ্য আপনার কাছে আছে আমাকে বিস্তারিত বলুন। জাহাপনা, ওর শরীরের তো অবস্থা ভালো না, ওর মাথার চুল উঠে যেতেছে গা। তারপরেও সেই বিষয়টাও মৃত সঞ্জীবিনীর কাছে দেওয়া আছে। জবানা, আপনার ওই লোক গাছের নিচে বসে অক্সিজেনের হিসাব করে। ওই লোক না এই শরীর এই তুমি আরদালির মত থাকো। শরীর মন্ত্রী ওই লোক বলছেন কেন? জি জি এই চুপ থাকো, বলো কি হয়েছে? জি জনাব, ওই লোক গাছের নিচে বসে। আবার ওই লোক? জি আপনি বলেই দিয়েছেন তো। জবানা, ওই লোক গাছের নিচে বসে। ওই লোক না শরীর মন্ত্রী। তোর হালা তুই কথা কসকে। জবানা, ভুল করলে মার্জনা করবেন। জবানা, ওই লোক গাছের নিচে বসে গাছের পাতা কয়টা অক্সিজেন ছাড়লো সেই হিসাব করে। তাকে এত করে বললাম আপনি আসুন আসুন দরবারে, সে কিছুতেই আসবে না। সে আমাকে হুমকি ধমকি দেয়, বুঝতে পেরেছেন জাহাবানা? তারপরে উনি বললেন ওনার বউ নাকি ভীষণ অসুস্থ, উনি আসতে পারবেন না। ওজি সাহেব। জাহাপনা। এই তপন ভাই, হ্যাঁ এই হালাই কি ওই পুরান ঢাকার ওই হালা না? আরে গুলিস্তানে রিকশা চালাতে যে রিকশা কত ঘুরছি না দুজনে। কোন ডিস্টার্ব, এটারে কোনোভাবে কি সরান যায় না? খামোশ। এই উজির বেঁচে থাকতে আমার শাহজাদা মানে আমাদের সুলতানকে ডিস্টার্ব করবে এরকম লোক থাকতে পারে না। আমি ওর গিরাই তরোয়াল দিয়ে এমন ভাবে ও এটা তরোয়াল না তো, এটা এই ওজি সাহেব, আমি যা বলছি তা শোনার চেষ্টা করুন। আপনাকে যে কার্যক্রম দেওয়া হয়েছে সব পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণ করে তারপর আমার কাছে আসবেন। যান। আজ্ঞা হয় জাহাপনা। তবে জাহাপনা, হ্যাঁ, যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ ছিল। কিসের আবার অনুরোধ বলুন? মানে আমি যাব যে তালে তালে, সেই তালে তালে যদি মৃত সঞ্জীবনী একটু ভিউগল বাজাতো নিজেকে স্মার্ট মনে হতো। জীবন চলে যায়, সময় বয়ে যায়,
হাসি কান্নায় বিরহ ভালোবাসায় জীবন চলে যায় সময় বয়ে যায় হাসি